মুসলমান কত বোকা, ঠিক আছে? খোলা আকাশের নিচে এরকম দু হাত তুলে ভিক্ষার মতন আল্লাহর কাছে খালি চায়। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আজকে হাদিস পড়ব, হচ্ছে পর্দার বিষয়ে হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে আসে তখন শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। পাঠানোর পরে আমরা এক সময় কেউ ছিলাম না এই দুনিয়াতে। সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। সেই সর্বশেষ লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, সর্বশেষ নবী হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার অনুকরণ করা আমাদের উচিত। তার আদর্শ আমাদের উচিত মেনে চলা। যেমন রাসূল কি করছে আমরা জানি, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার যদি হজের সামর্থ্য থাকে তাহলে আমি হজ করব, যদি সামর্থ্য না থাকে তাহলে বাকি যেইগুলো আছে সেইগুলোর সামর্থ্য তো আমার আছে। নামাজ, যেমন নামাজ তো সবাই পড়তে পারে, রোজা সবাই রাখতে পারে, কালেমার প্রতি বিশ্বাস বা যেই চেতনা হওয়ার কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কি আল্লাহর একমাত্র রাসূল বা ব্যক্তি, যাকে কি দুনিয়াতে পাঠাইছে আমরা যেন ভালো পথে যেন আসতে পারি। এই দাওয়াতগুলাই নবী রাসূলরা যুগে যুগে দিছে, এবং আমাদের সবার উচিত 5 ওয়াক্ত নামাজ আমরা যাতে পড়ি এবং মসজিদে যাতে আদায় করতে পারি, সেটা আমাদের সবার চেষ্টা করা উচিত। সমাজে যে অবিচারগুলো আছে, আমরা যে পর্দার হাদিস পড়লাম, পর্দা তো পুরুষ মহিলা দুইজনেরই পর্দা করতে হয়। তো পুরুষের পর্দা হচ্ছে কতটুকু? পুরুষের পর্দা হচ্ছে আমাদের যে হাঁটু আছে, হাঁটু থেকে নাভির উপর পর্যন্ত এতটুকু জায়গা থাকলেই পুরুষের কিন্তু পর্দা হয়ে যায়। ওই হিসাবে পুরুষ কিন্তু ইচ্ছা করলে যদি কথার কথা আমরা যদি গেঞ্জি নাও পরি, কিন্তু নাভির উপরে যদি আমার থাকে, প্যান্ট থাকে বা ট্রাউজার থাকে, আর হাঁটু যদি ঢাকা থাকে, তাহলেই কিন্তু আমার পর্দা হয়ে যাইতেছে। কিন্তু এখন সিস্টেমটা হয়ে গেছে এরকম, পুরুষই কিন্তু শার্ট পরে, প্যান্ট পরে, মানে ফুল পর্দা করে, আর নারীরা কিন্তু পর্দাই করে। অথচ নারীদের কথা ছিল যে হাত পা সহ সব কিছুই যেন আবৃত থাকে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, যে পুরুষের পর্দা নারীরা করতেছে, আর নারী তো কোনো পর্দাই করে না। এই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, এগুলা হচ্ছে ইসলাম নিষিদ্ধ করছে। এগুলা হচ্ছে নবী রাসূলদের কাজ ছিল না, কিন্তু আমরা এই যে বিভিন্ন ধরনের অকারেন্স করি, বেশিরভাগ এই অন্যায়গুলো এখান থেকেই শুরু হয়। ধরেন বেপরদাভাবে একটা অনুষ্ঠানে গেল মেয়েরা নাচানাচি করতে, সেখানে ছেলেরাও দেখতে গেল, এখান থেকে এক ধরনের পর্দার বিধান লঙ্ঘন হয়। পরবর্তীতে বিভিন্ন ধরনের আমরা দেখি যে দর্শন বা বিভিন্ন ধরনের যেই ঘটনাগুলা ঘটে, এগুলা এই যে ইসলাম না মানার কারণে এই ঘটনাগুলা বেশিরভাগ এরকমভাবেই ঘটে। ওই জন্য আমাদের উচিত অশ্লীল যত কাজ আছে, উন্মাদনা সৃষ্টি করে যেই কাজগুলা, যেমন বারে যায় মদ খায়, নাচে, ডান্স করে, এইগুলো তো আসলে ইসলামের বিধান না। তারপর রোজনা, তারপর রোজাল জাহিলিয়াতের রুলা, যে জাহিলি যুগে যেভাবে মেয়েরা নিজেদেরকে প্রদর্শন করতো পরপুরুষের সামনে, সেইভাবে তোমরা তোমাদেরকে প্রদর্শন করো না, কিন্তু স্বাভাবিকভাবে ঢিলা ঢালা পোশাক পরে তোমরা পর্দা মেনটেন করো, সেইভাবে তোমরা চলাফেরা করো। কিন্তু আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে বা কনসার্টে বা নাচের গানের অনুষ্ঠানে এগুলো মানে পর্দার কেউ পালন করতেছে না, ম্যাক্সিমাম মেয়েরা। বা আচ্ছা ভাই, যাই হোক, আমরা এতক্ষণ অনেক সুন্দর আলোচনা শুনছি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আমরা সবাই এখন মুনাজাত ধরবো আল্লাহর কাছে। সবাই আসেন মুনাজাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমরা সবাই যেন তোমার পথে, ইসলামের পথে ভালো করে চলতে পারি, আমাদেরকে সেইভাবে চলার ব্যবস্থা করে দাও। এখানে যারা আমরা আজকে এই আলোচনা শুনলাম, সবাইকে ভালোভাবে পালন করার তৌফিক দান করো। আল্লাহ, আপনাকে না দেখে আমরা বিশ্বাস করি, আপনাকে না দেখে আমরা বিশ্বাস করি, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন।
যারা আপনাকে বিশ্বাস করে না তাদেরকে হেদায়েত দান করেন, আর আমাদের সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আচ্ছা, খোলা আকাশের নিচে কাউকে দেখতে পারি না, আপনারা কার কাছে মাপ চান, কোন আল্লাহকে ডাকেন বুঝলাম না, আল্লাহকে তো দেখাই যায় না। হ্যাঁ, আর এরাও কি সুন্দর আপনার কথা বিশ্বাস করে আপনার কথা বলতেছে, বুঝলাম না। হ্যাঁ, আমরা তো আসলে একটা বলদ, এগারো লগ এমনি না কারণ যে খারাপ বানাইতেছেন আপনি। আমি হ্যাঁ, আমরা তো আসলে বলদ মানুষ। ভাই আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান, কই দাঁড়ান। এখন আমি বুঝতেছি মুসলমান কত বোকা। ঠিক আছে, খোলা আকাশের নিচে এরকম দু হাত তুলে ভিক্ষার মতন আল্লাহর কাছে খালি চায়। ঠিক আছে, এখন বুঝতেছি মুসলমান কত বোকা। ভিডিওর শেষ পার্ট দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।